শীতের দুপুর বেশ অলস সময় কাটাচ্ছিলাম। হঠাৎ একটি বেনামি খামে আমার জন্য নিমন্ত্রণ। চলে যাচ্ছি দ্য ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবের দিকে, গুলশান ২-এ। আমি মেঘ বলছি, আমার ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের দিনটি। ছুটে চলছে গাড়ি সংসদ ভবনের সামনে দিয়ে। এই রাস্তাটা আমার বেশ ভালো লাগে, বিশেষ করে যখন বকুল ফুলে মো মো করে ওঠে চারপাশটা। কি সুন্দর এই সংসদ ভবনের সামনের সকালটা। আর আমি বসে বসে মনে কত খেয়াল আঁটছি আর যাচ্ছি। বিজয় সরণির এই পাশের জ্যামের কথা মনে পড়লে ভীষণ ভয় হয়, কিন্তু আজ কোনো জ্যাম নেই। তবু দেখুন ডান পাশটা কেমন আটকে আছে, কত মানুষ ঘরে ফেরার তাড়ায়। আমাদের গাড়িটি শা শা করে চলে যাচ্ছে গুলশান ২-এর দিকে। আর একটু পরেই আমরা উঠে যাব আমাদের এক্সপ্রেসওয়েতে। চমৎকার সুন্দর একটি রাস্তা, খুব সহজেই গন্তব্যে পৌঁছানো যায়, একদম নির্ঝঞ্ঝাট এবং জ্যাম ফ্রি। ঢাকা শহর, তাও আবার জ্যাম ফ্রি কোনো চলাচল, এটা যেন অবিস্মরণীয়, তাই না? যাই হোক, অবিশ্বাস হলেও সত্য, ঢাকায় এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত কিন্তু খুবই সহজ, এবং দুই পাশের যে সিনারিও দেখা যায় তা কিন্তু চমৎকার, তাই না? কি সুন্দর ঘরবাড়িগুলো, ছোট্ট ছোট্ট খেলনা ঘরবাড়ির মতো লাগে। মনে হয় দূরে ভেসে আছে সব কিছু। খুব ভালো লাগে। আর আজকে ছিল হালকা রোদ, তারপর হালকা হালকা ঠান্ডা, একটা অন্যরকম ওয়েদার। আমি যাচ্ছি আর মনে কত খেয়াল আঁটছি, মনে মনে অনেক কবিতাও মনে আসছে। অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলে। ভাবতে ভাবতেই আমরা চলে এলাম বনানীর রোডে। বনানী দিয়ে একটু সামনে এগুলোই কিন্তু গুলশানে পৌঁছে যাব। সামনে 5 স্টার শেরাটন হোটেল। এদিক দিয়ে অনেক গিয়েছি, অনেক হেঁটেছি পথে। ভালোই লাগে পুরনো পথে যখন আমরা যাত্রা শুরু করি, তখন পেছনের অনেক কথাই মনে পড়ে। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, দ্য ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবের সামনেই। এখনই গাড়ি থেকে নামবো। ভিড়, হই হুল্লোড় দেখতে দেখতে চলে এলাম। আমরা যাচ্ছি ক্লাবের দিকে। আজ কিন্তু এখানে সুরের মেলা বসেছে। হ্যাঁ, এখানে সুরের পাখিরা চলে এসেছে। এই তো আমরা চলে এসেছি, এখন এন্ট্রি নিব। খুব সুন্দর করে সাজানো গোছানো একটি পরিবেশ, আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানে শুরুটা হয়েছিল জাতীয় সঙ্গীত দিয়ে। আমি যখন যাচ্ছিলাম তখন শুনতে পেলাম জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে। আমি গিয়ে দাঁড়িয়ে পড়লাম জাতীয় সঙ্গীতের সম্মানার্থে। সবাই কি সুন্দর গলা মিলিয়ে গান গাচ্ছিল, এবং দেশের প্রতি একটি অন্যরকম ভালোবাসা তৈরি হয় জাতীয় সঙ্গীতটা শুনে। এখানে সুরের মেলার ব্যাচ এবং ফুল দিয়ে প্রত্যেকটা গেস্টকে বরণ করা হচ্ছিল, এবং আমাকে একটু পরেই শাম্মী আপু তার লেখা একটি বই দিয়ে সম্মান জানালেন। ধন্যবাদ শাম্মী আপুকে। আপনার লেখাটি অবশ্যই আমি পড়ব, এবং আপনার অটোগ্রাফটি কিন্তু খুবই চমৎকার ছিল। ধন্যবাদ আপু আপনাকে, এবং আপনার সামনের দিনগুলো আরও সুন্দর হোক এই কামনা করছি। আমি বই প্রেমী মানুষ, কেউ যদি আমাকে উপহার হিসেবে বই দেয়, সত্যি আমার ভীষণ ভালো লাগে। সাথে লেখিকার অটোগ্রাফ ভালো করে দেওয়ার মতো সুন্দর শুভেচ্ছা। এরপরে সবার সাথে কথাবার্তা, হাসি, গল্প, সবাই চলে এসেছে। সবার সাথে পরিচিতি মানে হয়ে নেওয়ার পালা। সবার সাথে পরিচয় পর্ব শেষ করে আমি কফি খাচ্ছিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা গরম গরম কফি একটি অন্যরকম একটা ভাইব এনে দেয়। এবং আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু শুনতে পাচ্ছেন যে দেশোদ্বোধক গান, এর মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে অনুষ্ঠানের মূল পর্ব। এখানে যারা আছেন মেম্বার, সব আপুরাই কিন্তু খুব ভালো গান গান। তারা সবাই গান করছিলেন, শুনছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি গরম কফির মজা নিচ্ছি, আর সাথে পরিবেশটিও খুব চমৎকারভাবে এনজয় করছি, বেশ ভালো লাগছিল।
कभी कभी मेरे दिल में हालत है ये जिंदगी में दुनिया की नरम सामने गुजर में माती दुश्मना हो भी सकती নিজেকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। ভালোই লাগে নিজের ছবিটা সামনে ভেসে আসলে নিজেকে দেখতে। मस्ताना प्यार मेरा दीवाना तेरा मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए एतो काছে দুজনে এই তোমা দুবনি হঠাৎ করে সবাই কিন্তু ভীষণ আনন্দ করছিল, ভালো লাগছিল। আসলে সবাইকে হাসতে দেখার আনন্দ আসলে একটা অন্যরকম অনুভূতি। যে যার মতো মজা করছে, হাসছে, গান গাইছে, মনে হচ্ছে যেন একটা সুখের রাজ্যে চলে এসেছে। আমি চেষ্টা করেছি ছোট ছোট করে ক্লিপগুলো নেওয়ার, কারণ প্রত্যেকটা ক্লিপ নেওয়া সম্ভব না, কারণ অনুষ্ঠানটা অনেক বড় ছিল, অনেক সময় ধরে চলছিল। তো পুরো অনুষ্ঠানটা যদি আমি এভাবে আপলোড করতে চাই তাহলে আপনারা বিরক্ত হবেন এবং আমার পক্ষেও সম্ভব হবে না এত বড় একটি অনুষ্ঠান এভাবে ব্লগের মধ্যে দিয়ে দেওয়া। তার গানের গলা সত্যি খুবই সুন্দর। সাথে কিন্তু সবাই নাচছিল যে যার মতো, সবাই মজা নিচ্ছিল। আমিও এপাশে স্ন্যাক্স খাচ্ছিলাম আর দেখছিলাম স্ন্যাক্সের নেওয়া হয়নি, বাট স্ন্যাক্সেরও ব্যবস্থা ছিল। সবাই এত ব্যস্ত মনে হচ্ছিল কারোরই ঘরে ফেরত পায়নি। সবাই এই সময়টুকু করছে, খুব সুন্দর করে সময় কাটাচ্ছে, সবাই হাসছে, গান গাইছে, নাচছে, যেন এক সুখের রাজ্য, এই সুরের মেলার সুখের রাজ্যে খুবই করেছি এবং অনেক ভালো লেগেছে। সময়টা চোখের পলকেই চলে গেল, যদিও সময়টা আমি বলতেই বলি যে কোনো সময় হাওয়ায় মিলিয়ে যায়। কখন যেন বিকেল গড়িয়ে সন্ধ্যা টেরে পেলাম। আমার পেছনে দেখতে পাবেন যে আপুরা কিন্তু খুব মজা করছিল, তারা নিজেরা নাচছিল। আসলে আনন্দ না, এটা কেউ কিনতে পারে না, তাই না? আনন্দ হচ্ছে প্রত্যেকটা সময়কে নিজের মতো করে উপভোগ করে নেওয়া, কারণ আনন্দের আলাদা কোনো সংজ্ঞা হয় না। তাই সময়গুলোকে নিজের মতো উপভোগ করে নেওয়ার নামে কিন্তু আনন্দ উপভোগ করা। তো সবাই চেষ্টা করবেন যে যেই সময়টুকু থাকে আশেপাশে বা যেই সময়টুকু আমরা পাই মন ভরে উপভোগ করার। আসলে আনন্দের কোনো বয়স নেই, কোনো সময় নেই, কোনো সীমাবদ্ধতা নেই। যে কোনো সময়ই আপনি কিন্তু আপনার সুন্দর মুহূর্তটিকে নিজের মতো করে উপভোগ করতে পারেন। তার প্রমাণ কিন্তু দেখছেন যে আমার আশেপাশেই সবাই কি সুন্দর করে এনজয় করছে এবং আমারও ভীষণ ভালো লাগছিল। গানের তালে তালে আমি খেলছিলাম, বলছিলাম, বেশ মজা লাগছিল দেখতে। আর হচ্ছে এমনি আমি গান প্রেমী, আমার গান খুব ভালো লাগে। তাছাড়া এমন সরাসরি এত প্রতিভাবান মানুষের গান শুনছি এবং তাদের সাথে এনজয় করছি, মজা করছি, সত্যি সময়টা ভীষণ ভালো কেটেছে আমার। এবং এখানে কিন্তু বয়সের কোনো ব্যারিকেড ছিল না, যেটা আমাদের সমাজে আমরা করে থাকি। এবং আমরা নিজেরাও বয়স নিয়ে এত কনসার্ন, লোক কী বলবে, সমাজ কীভাবে দেখবে। আসলে কি জানেন, কেউ কিছু বলবে না, কেউ কিছু দেখবে না, সময়টা আপনার। বাঁচুন, মন খুলে হাসুন। গেছে
গানের তালে তালে সুন্দর নাচছিলেন, সাথে আপুরাও তার সাথে সাপোর্ট করছিলেন, নাচছিলেন, ভালো লাগছিল। সবাই একসাথে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে। অনেক রাত হয়ে গেছে, এভাবে অনুষ্ঠান দেখতে দেখতে খাওয়া দাওয়ার পালা। আমাদের রাতে ডিনারে চলে এসেছে, টেবিলে দিয়ে দিয়েছে। আমরা সবাই মিলে খাচ্ছিলাম, তখন বেশ ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষে আর কি বাড়ি ফেরার পালা। অনেক রাত হয়ে গেছিল, বেশ ঠান্ডা পড়েছিল কিন্তু ভালোই। নভেম্বর মাস, ঠান্ডা ঠান্ডা শীতকাল, তার উপর এত সুন্দর অনুষ্ঠান। এক বস্তা স্মৃতি জমিয়ে আবার ঘরে ফেরার পালা। আমাদের গাড়ি চলছে, কি সুন্দর চারপাশের পরিবেশ। আমি গাড়ির জানালাটা খুলে দিয়েছিলাম। ঠান্ডা বাতাসটি আসলে মিস করতে চাইনি। কারণ শীতের এই ঠান্ডা বাতাসটি কিন্তু আসলে মনের মধ্যে না কেমন যেন একটা অন্যরকম অনুভূতি দেয়। আমার ভীষণ ভালো লাগে। শীতকাল যদিও আমার ভীষণ প্রিয়, কারণ গরমে খুব অস্থিরতা থাকে, ঘাম, তাছাড়া কেমন যেন মানে অস্থির, অস্থির একটা ভাব থাকে। বাট এই শীতকালটা একটা স্বস্তিদয় মাস, অন্যরকম একটা অনুভূতি। এই পুরো শীত ঋতুটাই আপনাকে খুব সতেজ রাখে। ভালো লাগে শীতকালটা। বাড়ি চলে এলাম, বাট ফুলগুলো কিন্তু রেখে আসিনি। ফুলগুলো এনে আমার সুন্দর একটি মাটির ভাঁড় ছিল। মাটির ভাঁড়ে একটু পানি দিয়ে সুন্দর জিয়ে নিলাম। আমার স্মৃতিটুকু